টি-20 বিশ্বকাপ জয় পেল ভারত, আর এই নিয়ে পরপর দুবার টি-20 বিশ্বকাপ জয়। প্রথম জয় পেয়েছিল এই ফরম্যাটে 2007-এ, তারপর 2024, আর এবার 2026 টি-20 ফরম্যাটে বিশ্বকাপ জয় করলো ভারত। আর এই নিয়ে আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, আপনাকে কিছুক্ষণ আগে অন্য ড্রেসে দেখলাম, আর এখন হঠাৎ করে ড্রেস পরিবর্তন কেন? কারণ একটা কথা আছে, ইন্ডিয়ান টিমে যারা সাপোর্ট করে তা বলে ব্লিড ব্লু, মানে সবসময় নীল। ইন্ডিয়ান টিমের ড্রেস হচ্ছে নীল, তাই এখন জেতার পরে সো অবভিয়াসলি নীলটাই এখন ড্রেস কোড হবে। এবং এটা দুর্ধর্ষ একটা জয় তাসমিনা, কারণ এই জয়টা, প্রথম জয়টা 2024-এ ভারতকে একটা বড় স্বীকৃতি দিয়েছিল। এই জয়টা ভারতকে অন্তত সাদা বলের ক্রিকেটের এপিসেন্টার হিসেবে ভারতকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেল। টেস্ট ক্রিকেটে ভারতের ইদানিং সময়টা ভালো যাচ্ছে না। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ভারত হেরে গেছে, আপাতত প্রথম 3 দেশের মধ্যেও ভারত নেই। কিন্তু সাদা বলের ক্রিকেটে যে আমরাই শ্রেষ্ঠ, আমরা আইপিএল তৈরি করেছি, আইপিএল থেকে প্লেয়ার তুলেছি, এবং এই যে আইপিএলের যে 2008-এ শুরু হয়েছিল, তার ফাইনালি ফসলটা 18 বছর বাদে ভারতীয় ক্রিকেট আজকের রাত্রিরে প্রমাণ হয়ে গেল যে ভারতীয় ক্রিকেট সাদা বলে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে। গৌতম দা, আজকের জয়ের নায়ককে, যদিও অনেকেই এই দাবিদারের তালিকাতে রয়েছে, তবে আপনার মনে হয় কে আজকের নায়কটাকে? আজকের নায়ক এককভাবে কাউকে বাছা খুব ডিফিকাল্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন দুজনে, জসপ্রীত বুমরা এবং অক্ষর প্যাটেল। দুজনে 2 গুজরাটি 7 উইকেট নিয়েছেন মিলিতভাবে, 4 উইকেট এবং 3 উইকেট। জসপ্রীত বুমরা নিউজিল্যান্ডের সঙ্গে পারফরমেন্স তথাকথিত ভালো ছিল না। আমরা কালকে বলছিলাম স্টেডিয়াম বুলেটিনে যে অন্য টিমের সঙ্গে যদি লেটার মার্কস হয় তাহলে নিউজিল্যান্ডের সঙ্গে 72, অন্য কোনো টিমের সঙ্গে যেখানে 95 সেখানে 72, কিন্তু সেই টিমের বিরুদ্ধে 4 উইকেট, যেটা কপিল দেব মাঠে বসে দেখলেন। আমার যতদূর মনে হয় এই পরিণত জসপ্রীত বুমরাকে কপিল দেব কখনো মাঠে বসে দেখেননি, এবং দেখলেন যে তার রাজপাটটা যথেষ্ট ঠিকঠাক উত্তরাধিকারের হাতে স্থানান্তরিত হয়েছে। ব্যাটিংয়ে সঞ্জু স্যামসন খুব ভালো ব্যাট করেছেন, অভিষেক শর্মা ভালো খেলেছেন, কিন্তু আমি স্টিল বলবো ঈশান কিষান, যার মাসতুতো দিদি কালকে শিলিগুড়ির কাছে মোটর দুর্ঘটনায় মারা গেছেন, তিনি 3টে দুর্দান্ত ক্যাচ নিলেন এবং ওইরকম একটা 54 রানের ইনিংস খেললেন। খুব গুরুত্বপূর্ণ তার পারফরমেন্স আজকে। গৌতম দা, আপনার সঙ্গে আমরা আলোচনায় থাকবো, তবে এই মুহূর্তে আহমেদাবাদ থেকে সরাসরি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়দা, তুমি খুব কাছ থেকে এই ম্যাচ পর্যবেক্ষণ করলে, তুমি স্টেডিয়ামে উপস্থিত ছিলে, কি মনে হচ্ছে আজকে এই যে জয় ভারতের টি-20 বিশ্বকাপে? মানে দিওয়ালির আবহ, রাতের আকাশ রঙিন, এবং নতুন করে বোধহয় স্বাধীনতা নেমে আসলো ভারতীয় দলের উচ্ছ্বাস। এবং শুধু উচ্ছ্বাস বললে হয়তো ভুল হবে, প্রত্যেককে যারা এখানে দেখছেন ম্যাচ, প্রত্যেকে কিন্তু এই টিমের অঙ্গ। এমনটা আজকে প্রথম বল থেকেই মনে হয়েছে, এবং প্রত্যেকে ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ। মানে দর্শকদের, মানে 1,20,000 30,000 দর্শকটা আমি অ্যাড করে বলছি। আর এই মুহূর্তে যে সেলিব্রেশনটা শুরু হলো, এটা কিন্তু সারা রাত চলবে। এখান থেকে টিম বাস বেরোবে, যখন তারপরে একদম প্রসেশন করে কিন্তু এখানে দর্শকরা বেরোবে। এবং আজকে ম্যাচ নিয়ে যদি বলো, আমার সঙ্গে আজকে ইনিংস বিরতিতে কথা হচ্ছিল অভিষেক শর্মার বাবার সঙ্গে। তিনি গতকাল এসেছিলেন স্টেডিয়ামে, তার ছেলের প্র্যাকটিস দেখছিলেন, এবং অভিষেক শর্মার বাবা একটা খুব সিগনিফিকেন্ট কথা বললেন। তিনি বললেন যে, আমি ছেলেকে একটা কথাই বলি গতকাল, যে সবাই সবকিছু ভুলে যাবে যদি আজকের ম্যাচটা ভালো খেলো। আগের কি করেছো, আগে কটা ম্যাচে রান পাওনি, কতদিন রান পাওনি, তোমার কত স্ট্রাইক রেট ছিল। জয়দা, তোমাকে একটু বিরত করলাম। আমার সঙ্গে স্টেডিয়ামে এই মুহূর্তে গৌতম ভট্টাচার্য রয়েছেন উপস্থিত, তো উনি তোমাকে প্রশ্ন করবেন। জয় 96 রানে জয়, কাপ ফাইনাল, একটা বিশাল ব্যবধান। তার মধ্যে 2 গুজরাটি মিলিতভাবে নিয়েছেন 7 উইকেট। গুজরাট কি আরো বেশি আনন্দিত আজকে? আমি ওটাই বলছিলাম গৌতম দা, এই মুহূর্তে একদম দিওয়ালি। আমি আপনাকে বলছিলাম মেরিন ড্রাইভে যে কবে হোলি, এই সংলাপটা চলছিল ওয়াংখেড়েতে, এবং এই মুহূর্তে হোলি হয়তো শুরু হয়নি, তবে দিওয়ালি কিন্তু খুব ভালো মতন শুরু হয়ে গিয়েছে। এবং রাতের আকাশ রঙিন, আর যেখানে নাকি এই পারফরমেন্স, গুজরাটি ক্রিকেটারদের এরকম পারফরমেন্স, এখানে বুমরার বড় হয়ে ওঠা, আমি আর আপনি দুজনেই গিয়েছিলাম নির্মাণ স্কুলে, তাই এখানে একটা আলাদা কিন্তু তাদের ফ্যান ফলোয়ার্স রয়েছে। এবং এই মুহূর্তে যদি দৃশ্যটা বলি, একেবারে সেলিব্রেশন চলছে, নতুন করে যেন স্বাধীনতা ভারতের, এবং ভারতীয় ক্রিকেটের হয়তো নতুন দিক উন্মোচন হলো। এবং এই যে তারকা, কালকে ঈশান কিষানকে অনেক কাছ থেকে দেখেছি, তার সঙ্গে লাঞ্চ করেছি, এবং
একদম কুল, মানে কুল কাম, অনেকটা মানে ট্রান্সফর্ম, অনেকটা পরিবর্তিত ঈশান কিষান। আজকে এই যে গুরুত্বপূর্ণ ক্যাচগুলো তিনি নিলেন এবং একটা দুর্দান্ত ইনিংস খেললেন, সঞ্জু স্যামসনের সঙ্গে একটা লম্বা পার্টনারশিপ করলেন। এগুলোর জন্য একটা মানে ডিসিপ্লিন দরকার। তার কোচের সঙ্গে আজকে আগাগোড়া বসে খেলা দেখি আমি উত্তম মজুমদার। তিনি বলছিলেন যে যখন তিনি বাদ হয়ে গিয়েছিলেন সেই সময় তাকে গীতা পাঠ এবং হনুমান চালিসা পাঠ এগুলো তিনি করতে বলতেন, এবং খেলাটা তো রয়েছে, খেলাটা তো থাকবেই, পরিশ্রম তো করতেই হবে, তবে আউট অফ দ্য বক্স এগুলো কিন্তু তিনি করেছে এবং তারপরে এর ফলটা পাচ্ছে। এবং আরো একটা কথা যে মানে প্রত্যেকের প্রার্থনা কোথায় কাজ করে। তিলক বর্মার কথা বলছি, তিলক বর্মার হয়তো বিশাল কিছু কন্ট্রিবিউশন নেই, তবে তার কোচ আজকে এসছেন হায়দ্রাবাদ থেকে এবং পুরোটা স্পন্সর করছেন তিলক বর্মা। তিলক বর্মার কোচ আজকে উপোস করেছিলেন সারাদিন, বলেছেন যে আমি জল স্পর্শ করবো না ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতা না পর্যন্ত। আমি নিশ্চিত যে এরপর তিনি নিশ্চয়ই জল স্পর্শ করবেন। এবং প্রত্যেকের প্রার্থনা, 120 কোটি মানুষের প্রার্থনা এবং এক একজন ক্রিকেটারের পিছনে যে এই কোচেরা রয়েছেন, কারো বাবা রয়েছেন, অভিষেক শর্মার বাবার কথা বলছিলাম, গতকাল তিনি এসেছিলেন স্টেডিয়ামে, আজকে ইনিংস বিরতির সময় তার সঙ্গে কথা হয় এবং তিনি একটা কথা স্পষ্ট হয়ে বললেন যে আমি আমার ছেলেকে একটা কথা বলি যে তুমি মনে করো যে এই একটা ম্যাচই তোমার জীবনের শেষ ম্যাচ এবং সেই ম্যাচ হিসেবেই তুমি খেলো, এবং যদি এই ম্যাচে ভালো করতে পারো, আগে কি করলে না করলে কিচ্ছু মনে রাখবে না মানুষ। একই কথা ভেঙ্কটেশ প্রসাদ আজকে এসেছিলেন প্রেসিডেন্ট বক্সে, তিনি একই কথা বললেন যে মহেন্দ্র সিং ধোনির রান সংখ্যাটা কত, 91 বাদ দিলে 2011 সালে। আজকে অভিষেক শর্মা যদি আরেকটু বেশি রান করতো তাহলে কিন্তু মানে সবকিছু ধুয়ে মুছে সাফ হতো, এবং তার যে ইনিংসটা সেটা অবশ্যই প্রশংসনীয়। এবং কোথাও গিয়ে প্রলেপ পড়লো সেই আগের ব্যর্থতার দিকে অভিষেক শর্মার। এবং এই মুহূর্তে গৌতম দা মানে আমি কথা বলতে পারছি না, মানে শিহরণ চারদিকে, কারণ ওয়ার্ল্ড কাপ জিতছে ইন্ডিয়ার মাটিতে। যে টুকটাক গুলো গম্ভীর করেছিলেন, হোটেল চেঞ্জ করে ফেলেছেন, মানে যে হোটেলে তাজ স্কাইলাইনে এখন রয়েছেন সে আইটিসি নর্মদা পার করে, মানে আইটিসি নর্মদায় না যেখানে আইটিসি বুক করে ফেলেছিল হোটেল ভারতের জন্য, এগুলো কোথাও না গিয়ে কাজ হয়েছে। এবং একই সঙ্গে ক্রিকেটটা তো রয়েছে, বেটার ক্রিকেট তো খেলতেই হবে, সেটার সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবেই না। তবে কোথাও গিয়ে প্রার্থনা, এই যে গম্ভীর টুকটাক গিয়ে একসঙ্গে কাজ করেছে এবং অবশেষে ভারতের একটা বিশাল জয় এবং ভারত বিশ্বজয়ী, এবং নিজের চোখে এগুলো যে দেখা, এটাও কিন্তু একটা বিরাট প্রাপ্তি। গৌতম দা, জয়জ্যোতি, গম্ভীরের জ্যোতিষীর কাছে কি তুমি যাবে বলে ভাবছো? মনে হচ্ছে এবার যেতে হবে, কারণ গৌতম গম্ভীরের একটা মানে ট্র্যাডিশন দেখতে পাচ্ছি, ট্রেন্ড দেখতে পাচ্ছি যে তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই কিন্তু মন্দিরে যাচ্ছেন, সেটা কলকাতার কালীঘাট হোক, সেটা মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক হোক, সেটা ইন্দোরের মহাকালেশ্বর মন্দির হোক। গম্ভীরের এই যে প্রার্থনা কোথাও গিয়ে লাল বলের ক্রিকেটের ব্যর্থতাকে হয়তো ঢেকে দিচ্ছে। তবে আজকের দিনে কোনো ক্রিটিসিজম করবো না গৌতম গম্ভীরের, সাদা বলের ক্রিকেটের ড্যাম গুড কোচ, এটা নিয়ে বলার অপেক্ষা রাখে না। এবং আজকে সত্যি মানে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন কোচ, এই গৌতম গম্ভীর ভুলে গেলে চলবে না। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটাও কিন্তু জিতিয়েছিল এই নিউজিল্যান্ডের বিরুদ্ধেই। তাই এটাই বলবো যে এই মুহূর্তে মানে এই রাতটা গম্ভীরের, এই রাতটা হয়তো টিম ইন্ডিয়া, হয়তো না অবশ্যই টিম ইন্ডিয়ার, এবং এই রাতটা ভারতীয় কোটি কোটি ক্রিকেট ফ্যান্সের, যারা এই স্টেডিয়ামে বসে চাক্ষুষ করছেন তাদের তো তাদের জন্য তো অবশ্যই, এবং যারা বিভিন্ন প্রান্তে রয়েছেন ভারতবর্ষের বা ভারতের বাইরে প্রবাসী ভারতীয় রয়েছে, এই মুহূর্তে সেলিব্রেশন চলছে। আমি নিশ্চিত এই রাতের আকাশ যে রঙিন হচ্ছে আহমেদাবাদের, এই মুহূর্তে মোতেরার আকাশ যে রঙিন হচ্ছে, এই রঙিন আকাশটা নিশ্চয়ই কলকাতা বা দিল্লি বা মুম্বাই বা চেন্নাই বা ব্যাঙ্গালোরে হচ্ছে, এবং এই মুহূর্তে সত্যি উৎসবের আকার নিয়েছে আহমেদাবাদ সহ একদম গোটা ভারতবর্ষ। আর দিওয়ালি আর দোলের অদ্ভুত এক মিশেল ধরা পড়ছে এই মুহূর্তে। গৌতম দা, জয়জ্যোতি, তোমায় বারবার বলেছিলাম মাঠে আবির নিয়ে যেতে, তুমি আবির নিয়ে যাওনি। তুমি সেই সাদা শার্ট পরে গেছো, কমপ্লিটলি রং স্ট্র্যাটেজি, নিউজিল্যান্ডের মতো স্ট্র্যাটেজি আজকের দিনে সাদা শার্ট পরে যাওয়া। কিন্তু আমার একটা কথা বলো যে তুমি আজকে প্রেস বক্সে না বসে তুমি ভিআইপি গ্যালারির নিচে একটা তোমার স্ট্র্যাটেজিক্যাল নিয়েতে ভিআইপি গ্যালারির নিচে একটা জায়গা করেছিলে, তো ভিআইপি গ্যালারিতে কি ঘটছিল ম্যাচের মধ্যে? ভিআইপি গ্যালারিতে এসেছিলেন জয় শাহ, ভেঙ্কটেশ প্রসাদ, নিরঞ্জন শাহ, এরা প্রত্যেকে এসেছিলেন, অমিত শাহ এসেছিলেন। এবং আমি ওখানে বসার ক্ষেত্রে মানে বসার জন্য লাকিলি আমার সঙ্গে আজকে আবার অভিষেক শর্মার বাবার সঙ্গে কথা হয়, এবং টোটালি আমি আগাগোড়া ম্যাচটা দেখি। উত্তম মজুমদার, যিনি ঈশান কিষানের কোচ, যাকে মানে অনেক ক্রিকেটার আছে যারা বিরাট আকারে পৌঁছে যাওয়ার পর কোচকে প্রাধান্য দেন না বা রুটকে ভুলে যান, আমি নিজে চাক্ষুষ করেছি কালকে যে তিনি কোচকে কতটা সম্মান করেন। কোচ যখন সামনে গেলেন তাকে প্রণাম করলেন, এই জিনিসগুলো কিন্তু মানে অভিষেক শর্মার বাবা কি করছিলেন অভিষেক শর্মা রান করার সময়?
অভিষেক শর্মার বাবা দুটো হাত জড়ো করে বসেছিলেন এবং মানে যতক্ষণ অভিষেক শর্মা ব্যাট করছেন তিনি একদম মানে স্টিল, তাকে নড়ানো যাচ্ছে না। এবং যখন আউট হলেন তখন আমি সাহস করে একটু কথা বলি এবং তিনি ওই একটা কথাই বললেন যে আরেকটু রান করতেই পারতেন অভিষেক শর্মা, এবং কালকে এটাই বলছিলেন যে আজকে যদি তুমি রান করে দাও, মানে আগামীকাল যদি রান করো, তাহলে কিন্তু বাকি সমস্ত ব্যর্থতা ঢেকে যাবে। এবং ভেঙ্কটেশ প্রসাদ, আমি একটু আগেই বললাম যে এই সেম কথাটা কিন্তু বলেছেন আজকে, যে মহেন্দ্র সিং ধোনির 91 বাদ দিয়ে রান সংখ্যা কত 2011 ওয়ার্ল্ড কাপে, রান সংখ্যা কিন্তু তেমন কিছু নেই। সুতরাং ওই 91টা সবাই মনে রেখেছে। তাই আজকের রাতটাই কিন্তু ক্রিকেটারদের রাত ছিল এবং অভিষেক শর্মা অবশ্যই আজকে সফল, ঈশান কিষান সফল, সঞ্জু স্যামসনের কথা তো ছেড়েই দিলাম। ইডেন গার্ডেন্সে টি20 পর থেকে মানে তিনি একদম পরিবর্তিত ভার্সন এবং সব মানে টোটাল টিম এফোর্ট, তিলক ভার্মার ভালো দুটো ক্যাচ, তাই সব মিলিয়ে এটাই বলবো যে এই মুহূর্তে ভারতীয় দল সেলিব্রেট করছে। আর আমি যেখানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই সামনেই কিন্তু টিম বাস, যখন ভারতীয় দল বেরোবে আমি দেখতে পাচ্ছি এখানে সারি সারি লাইন এবং এই যে একটা ট্রুপ, এটা কিন্তু পুরো টিম হোটেল পর্যন্ত যাবে প্রসেশন করতে করতে। তাই এটি বলছি আজকের রাতটা, এই যে 8ই মার্চের রাতটা, এটা কিন্তু ভোলার নয়। 19 নভেম্বর রাতটা আপনি ছিলেন এই মতে রাতে এবং আমিও ছিলাম, সেটা অবশ্যই আমরা ভুলতে চাইবো। রাহুল দ্রাবিড় প্রেস কনফারেন্স করতে এসেছিলেন, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের রাতটা কিন্তু সবকিছুর মনে হয় সাত মোচন। এই স্টেডিয়াম নিয়ে অনেক কিছু বলা হয়েছিল এর আগে, তবে সবকিছু মনে হয় গুছিয়ে দিল এই বিরাট জয়জ্যোতি তোমায় থামাচ্ছি, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ক্রিকেটাররা নানান রকম কুসংস্কারে বিশ্বাস করেন। আমি দেখলাম টানা দুবার তুমি ঈশান কিষানের সঙ্গে আগের দিন দেখা করতে গেলে ঈশান কিষান রান করে দিচ্ছেন, এরপরে তো যে কোনো বড় ম্যাচে তোমাকে ঈশান কিষানের সঙ্গে ঘুরতে হবে। এক্স্যাক্টলি, ঈশান কিষান কিন্তু এটাই বলেছেন যে এর আগে যখন তোমার সঙ্গে দেখা হলো দিল্লিতে, তারপরের ম্যাচে আমি নামিবিয়ার বিরুদ্ধে 24 বলে 61, তারপরের ম্যাচে 40 বলে 77 পাকিস্তানের বিরুদ্ধে। আজকের ম্যাচ গতকাল আমার সঙ্গে দেখা হয়েছে, লাঞ্চ করেছি, তারপরে আজকের ম্যাচের পারফরমেন্সটা মন্দ নয়, 24 বলে 56 এবং 3টি ক্যাচ এবং তার মধ্যে 2টি অসাধারণ ক্যাচ। তো এরপরে ওটাই বলছেন যে কলকাতা টিভিকে বলো যে পাঠাতে, যখন ঈশান কিষান ট্রাভেল মানে প্রবলেমে থাকবে এবং আমার সঙ্গে দেখা করলে আমি রান করব, ইন্ডিয়া জিতবে, ইন্ডিয়ার সাথে অ্যাটলিস্ট জয়জিৎকে যেন পাঠানো হয়।